হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সকাল সকাল এসে গেছি স্টেশনে। কারণটা হলো আমার কর্তাবাবু চলে যাচ্ছেন গুয়াহাটি আমাদেরকে রেখে। তা আমি আর আমার মেয়ে এসে গেছি ট্রেনে ওনাকে উঠানোর জন্য। তো যাই হোক, সকাল 7টায় ট্রেন, আমরা 6:30টায় এসে গেছি। আর কর্তাবাবু আমাদের কাছে যাওয়ার আগে কি বাজার করে দিয়ে গেছিলো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এনেছিল একদম লোকাল তাজা ফ্রেশ মাছ, সাথে আবার চিংড়ি মাছ আরও একদিন এনেছিল চিংড়ি মাছ, সেটা বড়া করেছিলাম। তো আজকে শাক দিয়ে করব, সেটাই শেয়ার করব। আর আগে মাছগুলো কিন্তু কেটে কুটে আমি নিজের হাতে কেটেছি, লবণ হলুদ দিয়ে মেখে একদম পরপর ভেজে নিচ্ছি সবগুলো মাছ। এই যে দেখো, তোমাদের কাছে কিন্তু এটাই শেয়ার করব। তো 2-3 দিন হয়ে গেল অবশ্য কর্তাবাবু চলে গেছেন, আমি শর্ট ভিডিও দিয়েছিলাম এটার চলে যাওয়ার। তো যাই হোক, আমি এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো অল্প কিন্তু সিদ্ধ জল ফেলেনি আমি, যেহেতু আমাদের একটু সুগার আছে তো সেই জন্য একটু কিন্তু আমি সিদ্ধ জল ফেলেনি, সেটা তোমাদেরকে আর দেখালাম না। তো কালো জিরা ফোড়ন দিয়ে তো আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তো সাথে একটু কাঁচা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা দিয়ে আমি ঢেকে ঢেকে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আর জানো তো, শিলচরে কিন্তু বেশ ভালো ভালো মাছ পাওয়া যায়। আগে তো আমি কখনো মাছ বাজারে যাইনি, এখন কিন্তু মধ্যে মধ্যে যাই অবশ্য। তো যাই হোক, এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেল, দিয়ে দিলাম হলুদ দিয়েও একটু নেড়ে চেড়ে সব মশলাগুলো একসাথেই মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলাম। মশলাগুলোতে ছিল কাঁচা লঙ্কা, তারপর জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ছিল পেঁয়াজ অল্প, আর ছিল আদা। এতটুকুনি আমার মশলা ছিল। মশলাগুলো দিয়ে তারপরে নুন দিয়ে দিলাম, আর ভালো করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তোমাদেরকে তো বলছি, মশলা যত ভাজা হবে ততই ভালো হবে। মশলাগুলো যখন ভেজে আসে না, তারপরে একটু জল দিয়েও কিন্তু সুন্দরভাবে ভাজা যায়। এই যে দেখো, যখন ভাজা হয়ে আসছে আমি কিন্তু বেগুন দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে কিন্তু আমি দুটো রেসিপিই শেয়ার করব। এই যে দেখো, অবশ্য থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো হয়তো। তো আমি ঢাকনা দিয়ে এই যে দেখো, আলু বেগুনগুলো একদম সুন্দর করে মশলা দিয়ে সাঁতলিয়ে নিয়ে একটু একটু জল দিয়েও কিন্তু ঢাকনা দিয়ে আমি কিন্তু বারবার সাঁতলে নিচ্ছি। আর তাজা জিনিসের কিন্তু স্বাদই আলাদা, সত্যি মাছগুলো কিন্তু খুব স্বাদ ছিল। তো এই কয়দিন আমার অবশ্য আমার আর মেয়ের বাজার যেতেই হয়নি। কর্তাবাবু ছিলেন, সব কিছু সুন্দর করে বাজার ঘাট নিয়ে আসতো, আরও বেশি করে নিয়ে আসতো, অল্প করে বলল। তো আমি আর আমার মেয়ে ভীষণ ঝগড়া করতাম, বলতাম এত বেশি এনে তারপরে জিনিসগুলো নষ্ট হলে কি ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু সব সবজিগুলো সাতলানো হয়ে গেছিলো, জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু রসা করব। এই যে দেখো, আলুগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে আসছে, দিয়ে দেব মাছগুলো। কার কেমন লাগে জানি না, এই ধরনের মাছগুলো কিন্তু খেতে ভালোই লাগে। এই যে দেখো, আমার মাছের ঝোল হয়েই এসেছে। তারপর ছিল ধনে পাতাও দিয়ে দিলাম। শীতের দিনে ধনে পাতা দেব না এটা তো হতেই পারে না, ধনে পাতা দিলে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে আমার মাছ হয়ে গেল, দেখো কতটা সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কার মাছ কিন্তু। ও আর হ্যাঁ, এক টমেটোও দিয়েছিলাম কিন্তু পেস্টের সময়, এটা আমি বলতে ভুলে গেছি। তারপর হলো এই যে চিংড়ি মাছ দিয়ে বানাবো এই যে লাল শাক। এটা কিন্তু আমি শিখেছি আমার ছোটো জার থেকে। আমার ছোটো জা সব সময় বলে, লাল শাক আর চিংড়ি মাছ না খেতে খুবই স্বাদ। এটাও আমি তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি টমেটো। তো খুবই সিম্পল কিন্তু হেভি টেস্ট হয় কিন্তু খেতে। তারপরে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা কিন্তু যারা খাওনি তারা কিন্তু বানিয়ে খেতেই পারো, আর যারা বানিয়ে খাও তারাই বুঝতে পারবে এই চিংড়ি মাছ আর লাল শাক যে কতটা স্বাদ। সত্যি খুবই স্বাদ। আমার ছোটো যা আসার পর থেকে কিন্তু এটা আমরা করি, এটা আমরা খাই। এই যে দেখো, লাল শাকগুলো কিন্তু ধুয়ে কেটেছি আমি। কাটার পরে ধুলে না ভিটামিনটা চলে যায়,
তো আমি কিন্তু একদম সম্পূর্ণ শাক বেছে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তারপরে দেখো যে শাকগুলো দিয়ে দিয়েছি, জল বের হচ্ছে, আর সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। একদম খুব সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু সত্যি খুব খুব স্বাদ কিন্তু। এই যে দেখো, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। জলগুলো টানলেই মাখা মাখা হলেই একদম হয়ে যাবে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে দেখো, জল কিন্তু টেনে আসছে, আমার শাকটাও হয়ে গেল। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আজকে রাখলাম, টাটা, বাই।